ওয়ারাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে খুশি না বেজা? খুশি। আজকে আমরা আলোচনা করতে চলেছি মেরাজুন নবীকে নিয়ে। কি নিয়ে? মেরাজুন নবীকে নিয়ে। সর্বপ্রথম আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাকিয়ে বলেন, ও জিবরাইল রে, তুমি যাও দুনিয়ার মধ্যে গিয়ে আমার হাবিবুল্লাহকে নিয়ে আসো। তখন জিবরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ আরশে আজিমের মধ্যে এত বড় একজন মেহমান আসবে, তিনি কি খালি খালি আসবে? তখন আমার আল্লাহ পাক এটা শোনার পরে বলতেছেন, ও জিবরাইল, তুমি যাও জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে সবথেকে সুন্দর গুণটাকে তুমি দুনিয়ার মধ্যে নিয়ে আমার হাবিবুল্লাহকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তখন তিনি গুণকে দেখার জন্য গেলেন, কোনটাকে নেবেন? তখন যাওয়ার পরে জান্নাতের মধ্যে সবথেকে বড় গুণ বলতেছে আমাকে নেবে, তারপরে জন্য বলতেছে আমাকে নেবে, আমি বেশি সুন্দর। লাস্টের মধ্যে একটা ছোট গুণ বসে রয়েছে, সেই নয়নে নয়নে আমার নবীজির গুণ করতেছে। তখন জিবরাইল এটা দেখার পরে সন্তুষ্ট হয়ে গেল। তখন জিবরাইল আমার আল্লাহর কাছে গিয়ে বলতেছে, ও আল্লাহ, তোমার নবীর গুণ করতেছে, আমার একটা গুণ আছে। তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার হাবিবুল্লাহর জন্য এটাই দরকার। সুবহানাল্লাহ। সেই নূরকে নিয়ে গেল দুনিয়ার জমিনে। আমার নবী কামলেওয়ালা হুজরাখানার মধ্যে আরাম করতেছেন। তখন জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, তোমার রাসূল তো আরাম করতেছেন হুজরাখানার মধ্যে। তখন আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার নবীকে তুমি ডিস্টার্ব করো না, যাও আমার নবীর পায়ের কাছে গিয়ে বসে আমার নবীর পাও চাটা শুরু করো। তখন জিবরাইল আমিন পাও চাটা শুরু করলো। তখন আমার নবীজির ঘুম ভেঙে গেল। যাওয়ার পরে আমার নবীজি বলতেছেন, ও জিবরাইল, তুমি কেন আসলে আমার হুজরাখানার মধ্যে? তখন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে আরশে আজিমের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। বলনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে আমার নবীকে উটের মধ্যে বসালেন। বসানোর পরে তিনি উট নিয়ে জমজম কূপের পাশে গেলেন। যাওয়ার পরে আমার নবীর গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত ফাঁক করে ফেলেছেন। ফাঁক করার পরে আমার নবীজির ফুসফুস যা আছে পেটের মধ্যে সবকিছু জমজমের পানি দিয়ে পরিষ্কার করে। সুবহানাল্লাহ। তখন আমার নবীকে আবার আগের মতো সুস্থ করে হুরের মধ্যে বসিয়ে তিনি নিয়ে গেলেন মসজিদুল আকসার মধ্যে, যেখানে সকল মুরসালিনগণ, সকল পয়গম্বরগণ অপেক্ষা করতেছে আমার নবীর জন্য। আমার নবী যাবেন, সালাত আদায় করবেন। সুবহানাল্লাহ। সেখানে সালাত আদায়